নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আমার সহচরী চ্যানেল নিয়ে সোমবার সকালের ব্লগটা নিয়ে। কালকে যখন ডেকাতেনাল থেকে ফিরছিলাম সেই সময় সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই বৃষ্টি এখনও চলছে সকালবেলা। এখানে তামিলনাড়ুর এদিকে ডিপ্রেশন হলেই ব্যাঙ্গালোরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে শুরু হয়, আমার ব্যালকনি থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ব্যালকনিতে যে কুমড়ো গাছগুলো হয়েছিল তার কিছুটা করে ডগা কেটে নিয়েছি রান্না করব বলে। বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন। আর আজকে আমার হাজব্যান্ডের ডেনমার্কে চলে যাবার কথা। ওর ফ্লাইট অবশ্য মাঝরাত্রে আছে, তবুও আকাশটা দেখে তো মনে হচ্ছে না আজকে রাত্রেও কাটবে বলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। আর এই যে আমার গাছটা কেটে ছোট করে দিয়েছি। আজকে হাজব্যান্ড ডেনমার্কে যাবে বলে তা ভাবলাম যাওয়ার আগে একটু কুমড়ো শাকের তরকারি খাইয়ে দিই। ব্যালকনিতে দাঁড়িয়ে আমিও আমার একটা সেলফি তুলে নিলাম এই বৃষ্টির সাথে। এরপর ঘরের দিকে চললাম। আজকে সকালে বেশি রান্না বান্না করার কিছু নেই, নর্মাল বাঙালি বাড়িতে যেমন রান্না হয়, মাছের ঝোল, কুমড়ো শাকের তরকারি আর ভাত। তাই সকাল সকাল ভাবলাম এই ফ্লাওয়ার ডেকোরেশনটা করি। এই ডেকোরেশনটা আজকাল আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবারই ভালো লাগে। সকাল সকাল কাজ না থাকলে বসে বসে এটাই করে নিই, আর আমারও ভালো লাগে। পুজোর যে ফুলগুলো কিনি সেই ফুল থেকেই আমার এটা হয়ে যায়। বড়সার দিনে দুপুরের লাঞ্চে খিচুড়ি খেতেই ভালো লাগে বেশি, কিন্তু আমি আজকে বানাইনি। আজকে রাত্রে আমার হাজব্যান্ড ট্যুরে বেরোবে, সেই জন্য লাইট রান্না করলাম। বাঙালিদের লাইট রান্না মানেই মাছের ঝোল ভাত, আমারও আজকে তাই। পটল আলু মাছের ঝোল আর কুমড়ো শাকের তরকারি, যেটা আমার ব্যালকনিতে অলরেডি হয়েছে এক মাস ধরে, আজকে ওটাই কেটে রান্না করলাম। ইউরোপের দেশগুলো ঘুরতে গেলে আমাদের বাঙালি স্টাইলের রান্না পাওয়া খুবই মুশকিল। তবুও ভারতবর্ষের অন্যান্য প্রদেশের রান্না, বিশেষ করে ছোলে বাটুরে বা অন্যান্য ননভেজ রান্না যেগুলো, বা দক্ষিণের সাম্বার, ইডলি, ধোসা, এগুলো মোটামুটি তবুও খোঁজ করলে পাওয়া যায়। কিন্তু বাঙালি সাদামাটা দৈনন্দিন রান্না মোটেই পাওয়া যায় না। যারা প্রায়শই এইরকম ট্যুরে বেরোয় তাদের ঘরোয়া খাবার খাবার জন্য প্রাণটা উতলা হয়ে ওঠে। আমার ডেকোরেশন শেষ। এখানে একটা প্রদীপ জ্বালিয়ে ডেকোরেশনটা শেষ করলাম। আজকে আর রান্নার কোনো কিছুই দেখাইনি রেসিপি, না সাদামাটা রান্না সবাই মোটামুটি পারে, ওতে আর কিছু দেখানোর নেই। এখন মোটামুটি সময় সকাল 10:30 থেকে 11টা মতো হবে। আমি ডেকোরেশনটা শেষ করে আমার মেয়ের ঘরে এলাম। ও এখন পড়তে বসেছে, এত বৃষ্টি হচ্ছে বলে ও স্কুলে যায়নি আজকে। কম্পিউটারের সামনে পড়তে বসে মোবাইল ঘাঁটছে। ওরই একটা ভিডিও আমি করে নিলাম একটুখানি, চোখ বড় বড় করে দেখছে। এরপর দুপুরের খাবার টেবিলে চলে এলাম। দুপুরের খাবারের মেনু আগেই আমার বলা হয়ে গেছে, এখন আমি সেই খাবারগুলোই সার্ভ করছি। ভাত, মাছের ঝোল, কুমড়োর তরকারি। প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল রান্না থাকে, সেই জন্য অন্যদিন ভিডিওতে দেখাই। আজকে সাদামাটা রান্না কিছু দেখাবার নেই, তাই আর কোনো রেসিপি নেই। আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে খেতে দিয়ে দিলাম। আমার মেয়েও ভিডিও শ্যুট করছে, তাই এখনও খেতে বসেনি। ওর ভাতটা অবশ্য আমাকে মাখিয়ে দিতে হয়। আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, ওকে জিজ্ঞেস করলাম কুমড়ো শাকটা কেমন হয়েছে, বললো দারুণ। গাছের কচি নরম শাক, তার মিষ্টি আলাদা। খেতে বসে আমরা দুজনেই গল্প করছি কিছু একটা ব্যাপারে, যেটাতে খুব হাসছি। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আর মনে নেই কী কারণে হাসছিলাম। মেয়ের থালাটা পড়ে আছে ও ভিডিও করছে বলে।
এরপর খাওয়া শেষে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। এই ভিডিওগুলো এবার ওরই করা, এরপরে আমার আর কিছু ভিডিও করার নেই। আমি শুধু এডিটিং করে এগুলোকে ভয়েস দিয়ে ছেড়ে দিয়েছি। এটা বেঙ্গালুরু এয়ারপোর্ট। বেঙ্গালুরু এয়ারপোর্ট এখন ক্রিসমাসের আগে দারুণ সাজিয়েছে। এন্ট্রান্সেই একটা সুন্দর স্যান্টা ক্লজকে সাজিয়ে রেখেছে। এগুলো ভেতরে বিভিন্ন দোকান। ক্রিসমাসের আগে বিভিন্নভাবে লাইটিং করা হয়েছে আর বিভিন্ন ডেকোরেটিভ জিনিসপত্র দিয়ে সাজিয়ে সুন্দর করে তোলা হয়েছে। এমনিতে ব্যাঙ্গালোরে টার্মিনাল 2, যেটা ইন্টারন্যাশনাল প্লেন যাতায়াত করে, সেই টার্মিনালটা খুবই সুন্দর। একবারই আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি ভিস্তারাতে কলকাতা যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম, সেই সময় দেখেছিলাম। ভেতরটা এর খুবই সুন্দর করে সাজানো, বিভিন্ন দোকান রয়েছে। এই যে যার পছন্দের জায়গায় পৌঁছে যায়। এখানে বিভিন্ন রকমের মদের দোকান, বোতল রয়েছে সুন্দর করে সাজানো। এটা টার্মিনাল 2 ভেতরের দিকে ডেকোরেশন। এখানে প্রচুর গাছ লাগানো আছে। সব গাছ আর্টিফিশিয়াল কি এমনি বুঝতে পারিনি, একবারই দেখেছিলাম। তবে কিছু গাছ মনে হয় ইনডোরের যেগুলো, সেগুলো আর্টিফিশিয়াল নয়। এমনিতে আমাদের যে কোনো মানুষের এই গ্রিনারিটা খুবই পছন্দ হয়। সিকিউরিটি চেকিংয়ের পরে টিকিট রয়েছে। প্রথমে এখান থেকে ব্যাঙ্গালোর থেকে দুবাই, তারপর সেখান থেকে কোপেনহেগেন। মোটামুটি 16 আওয়ারের জার্নি। এখানে কিছু গাছ লাগানো আছে আর আর্টিফিশিয়াল ফাউন্টেন বানানো রয়েছে, তো জল পড়ছে এর ভেতরে। এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই ছবিগুলো ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড এগিয়ে গেল। এখানে একটা হাতি রয়েছে। এই দোকানটা কুকিজ, পেস্ট্রি, চকলেট এইসবই বিক্রি হচ্ছে। এগুলো দেখাতে দেখাতেই আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। নেক্সট ভিডিওতে আসছি, সেগুলোতে সবই হাজব্যান্ডকে ডেনমার্কের ছবি দেখাবো, ওরই তোলা ভিডিওগুলোকে দিয়ে। ততক্ষণ গুড নাইট, নমস্কার।